বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ইলিশের দু পেঁয়াজি। ইলিশ মাছগুলো অনেক বড় ছিল। একটু ফ্রাইং প্যান তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সাদা তেল। মাছগুলো একটু ভেজে নিব। এখানে আপনার হলুদের পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু চিলি পাউডার দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো মাখাই নিতেছি মাছগুলো আমি। ফ্রাইং প্যানটা একটু গরম হলেই মাছগুলো দিয়ে দিব আমি। একটু অপেক্ষা করতেছি ফ্রাইং প্যান একটু গরম হওয়ার জন্য। মাছগুলো দিয়ে দিচ্ছি। বাকি হতে থাকে, আপনাদের কাছে ঠিক আসবে না। মাছগুলো এখন আমি উল্টে দিচ্ছি। মাছগুলো হয়ে গেছে। অন্য একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো ভুনা করে দু পেঁয়াজের মতো করে নেব। তারপর একটু গরম হোক, গরম হবে তারপর করছি। কড়াইতে আমি পরিমাণ তেল দিতেছি, বেশি দিলাম না, কারণ মাছে ফিশের মধ্যে অতিরিক্ত তেল উঠছে। তেলানো মাছ, বেশি মাছ তেল দিলাম না। গরম হোক, একদিন কড়াইটা একটু গরম হলে দু পেঁয়াজের মধ্যে তেল অনিয়ন লাগে বেশি, অনিয়ন দিয়ে দিলাম। অনিয়নগুলো হতে থাক, তারপর পেঁয়াজ দেবো। আমি কিছু অনিয়নটা হয়ে গেছে, আমি কিছু স্পাইস দিয়ে দিচ্ছি। হলদি পাউডার অল্প করে দিলাম, কারণ হলদি দিয়ে ভাজি করেছি এই জন্য। চিলি পাউডার পরিমাণ মতো, ধনিয়া পাউডার, একটু পানি দিয়ে দিলাম যাতে পুরো না লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, আমিও দিয়ে দিচ্ছি। স্পাইসটা হলে থাকুক, বোনা হোক, আমি আবার ফিরে আসছি। স্পাইসগুলো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। বোনা তো বেশি দিব না, তো দু পেঁয়াজের মতো করে রাখবো।
দেখতে থাক, আপনাদের দেখাবো আবার। দেখতে মাছটা কিরকম হলো, হয়ে গেছে মাছটা বুঝলাম। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। মাছটা রান্না হয়ে গেছে, আজকে একটু পেঁয়াজের মতো করলাম। আমরা এখানে গরম ভাত আছে রান্না করছি, তারপরে নিচের মাথা দিয়ে কচুর লতি রান্না করেছি, ভুনা করছি, তারপরে মাছ আছে রান্না, আমরা খাবো এখন গরম গরম ভাত। আপনারা খাবেন। থ্যাংক ইউ ফর দেখার জন্য।